ব্যাচিং টাস্কস। প্রোডাক্টিভিটির মেইন একটা রুল হলো আপনার সিমিলার টাস্কগুলো আপনি একসাথে ব্যাচ বা গ্রুপ করে ফেলতে পারেন। আপনি যখন একটা টাস্ক যেটার সাথে রিলেভেন্ট আরও কিছু টাস্ক আছে ওইগুলোকে একসাথে ব্যাচ করবেন, তখন দেখবেন যে টাস্কগুলো স্মুথলি হয়ে যেতেছে। একটার সাথে আরেকটা রিলেটেড হওয়ায়, একটার সাথে আরেকটা সিমিলার হওয়ায় আপনার টাস্ক সুইচিংয়ে বেশি টাইম লাগতেছে না, অ্যান্ড সুইচ করার পরও আপনার বেশি ব্রেন স্টর্মিং করতে হইতেছে না হোয়াট টু ডু নাও, তাই না? তো আপনি যখন টাস্কগুলো ব্যাচ করবেন বা আপনি যখন টাস্কগুলোকে গ্রুপ করবেন, তখন আলটিমেটলি দেখবেন যে আপনার ওই টাইমে ওই স্পেসিফিক কাজগুলো হয়ে যেতেছে। কারণ একটা টাস্ক থাকলে হয়তো আপনি ওইটা পোস্টপোন করে প্রোক্রাস্টিনেট করতেন যে পরে করব, কিন্তু একটার সাথে রিলেভেন্ট অনেকগুলো টাস্ক থাকায় আপনার একটা না হয় আরেকটা নিয়ে বসতে হইতেছে, অ্যান্ড আলটিমেটলি কিন্তু আপনি ওই সবগুলো টাস্কই ডান করে ফেলতেছেন সাবকনশিয়াসলি। তো ব্যাচিং টাস্কে যদি আমি একটা এক্সাম্পল দিই যেটা আমি রেগুলারলি মেনটেন করতেছি, সেটা হলো সাপোজ আমার ডেইলি পডকাস্ট শোনা লাগবে, বা আমি ডেইলি কোনো একটা কিছু শুনবো বা কোনো একটা অডিও শুনবো। সেটা আমি কি করলাম, আমি আমার যে ইভিনিং ওয়াক, আমি হাঁটতে বের হই, তখন আমি ওই পডকাস্টটা শুনলাম। তো এটার জন্য আমার তাহলে নিরিবিলি একটা জায়গায় গিয়ে আমি পডকাস্টটা শুনলাম, আমার রিফ্রেশমেন্টও হয়ে গেল, আমার লার্নিংও হয়ে গেল, প্লাস সাথে সাথে আমার ওয়াকিংটাও হয়ে গেল, তাই না? আমি ব্যাচ করে ফেললাম এই দুইটা টাস্ককে, অ্যান্ড তাহলে আমার একটা টাস্ক আরেকটাকে বেশি মোটিভেট করতেছে। আমি যখন হাঁটতে যাইতেছি তখন আমি আরও মোটিভেটেড হইতেছি যে এই টাইমটাকে ইউটিলাইজ করতে হলে আমার পডকাস্ট শোনা লাগবে, তাই না? অ্যান্ড পডকাস্ট শুনলে আমি বেটার কোনো পডকাস্ট শুনি তাহলে, তাই না? এরকম দেন আমি পডকাস্ট যখন শুনবো তখন আমি আরও মোটিভেটেড হইতেছি, আচ্ছা বাসায় বসলে তো ডিস্ট্র্যাক্টেড হবো, তাই আমি কোনো একটা স্পেসিফিক জায়গায় যাই বা হাঁটতে বের হই, নিরিবিলি কোথাও যাই, যেখানে গিয়ে আমি হয়তো পডকাস্টটা একটু ইজিলি শুনতে পারবো, যেখানে আমার কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। কারণ আমি বাসায় থাকলে হয়তো বারবার আমি স্টপ করে করে হয়তো পিসিতে আমি অ্যাক্সেস করতেছি, তাই না? আমি হয়তো কোনো কাজে বিজি হয়ে যেতেছি, আমার সেম জিনিস বারবার শোনা লাগতেছে। তো যখন আমি একটা স্পেসিফিক জায়গায় যেতেছি তখন আমি ইজিলি ওইটা কিন্তু ফুল টাইম ধরে শুনতে পারতেছি, আর আমার সাথে সাথে হার্টের কাজটাও হয়ে গেল, মাইন্ডও ফ্রেশ হয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্ন টাস্ক ব্যাচ করতে পারেন, অ্যান্ড রিলেভেন্ট টাস্কগুলো একসাথে ব্যাচ করতে পারেন। লাইক আপনার সোশ্যাল মিডিয়া হয়তো ম্যানেজ করতে হতে পারে, তো আপনি কী করলেন, একটা স্পেসিফিক টাইম রাখলেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজগুলো করবেন। পোস্ট শিডিউল করা, কমেন্ট করা, গ্রুপে রেসপন্স করা, সবগুলো আপনি ওই স্পেসিফিক টাইমে করলেন। তাহলে কি হলো যে একটা করতে নিলে আরেকটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করলেও বেশি ডিস্ট্র্যাক্ট করতেছে না, কারণ আপনি সেম এনভায়রনমেন্টেই আছেন, আপনার সেম সেট আপের মধ্যেই কাজটা হয়ে যেতেছে। সেম গোজ টু এনি টাস্ক। হ্যাঁ, আপনি যখন ডিজাইন করতেছেন ডিজাইন রিলেটেড টাস্কগুলো আপনি ব্যাচ করে ফেলেন। আপনি যখন ডেভেলপমেন্ট করতেছেন ডেভেলপমেন্ট রিলেটেড টাস্কগুলো ব্যাচ করে ফেলেন। আপনি যখন পার্সোনাল টাস্ক করতেছেন পার্সোনাল টাস্কগুলো আপনি ব্যাচ করেন। আপনি যখন বাজারে যাইতেছেন বাজার রিলেটেড বা বাইরের রিলেটেড টাস্কগুলোকে একসাথে ব্যাচ করে ফেলেন, দেন একসাথে সবগুলো সেরে আসেন। তারপর ভার্সিটি যাইতেছেন বা আপনি পড়তে যাইতেছেন, ওইখানে পড়া রিলেটেড যেই কাজগুলো আছে, আপনার কিছু প্রিন্ট করতে হইতে পারে, আপনার কোনো কিছু কিনতে হইতে পারে, আপনার কোনো কিছু নিয়ে যেতে হইতে পারে, বা আপনার কারোর কাছ থেকে কোনো একটা আপডেট নিতে হইতে পারে, ওই জিনিসগুলো আপনি একসাথে ব্যাচ করে ফেলেন। আপনার কাউকে কল দিতে হইতে পারে, কাউকে ফলো আপ করতে হইতে পারে, ওই টাস্কগুলো আপনি একসাথে ব্যাচ করলেন রাতের বেলা, আপনি গিয়ে তারপরে কল দিয়ে দিলেন, তাই না? এইভাবে আপনি সিমিলার টাস্কগুলোকে যদি ব্যাচ করে ফেলেন তাহলে আপনার জন্য ইজিলি ম্যানেজ করতে সুবিধা হবে, অ্যান্ড দেখবেন যে আপনার একসাথে অনেকগুলো টাস্ক হয়ে যেতেছে, অ্যান্ড সেন্স অফ ফুলফিলমেন্ট আপনি পাবেন দিন শেষে, যে আপনি অনেকগুলো টাস্ক করে ফেলছেন অ্যান্ড ইউ হ্যাভেন মিসড এনিথিং। তো এটাই ছিল ছোটো একটা থট, যেটা আমি ট্রাই করি রেগুলারলি ফলো করতে। আপনারাও ট্রাই করতে পারেন। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।